নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। আমাদের রবকে জুড়ে বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? এই জমিনের মালিক কে? যাদের সন্তান নাই, যারা সন্তান পান নাই, এই সন্তান না দেওয়ার মালিক কে? যাদের সন্তান আছে, এই সন্তান দেওয়ার মালিক কে? সর্বাবস্থায় প্রশংসা করব কার? জোরে বলেন। আল্লাহর প্রশংসা ছাড়া আরো কোন মালিকের প্রশংসা করা যাবে নাকি? জোরে বলেন। আরে বাদামি আর বাবাজি, দুনিয়ার মধ্যে তুমি আমি আসলাম, এমনি এমনি আসতে পারি নাই। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কেন পাঠাইছি রে বান্দা? এই দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আমি আল্লাহ তোমাদের বডি বানানোর জন্য যখন ফেরেশতা নিযুক্ত করলাম, ফেরেশতাগুলা যখন তোমাকে বানানোর জন্য হাত লাগাইবে, আমি মালিকের দরবারে ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দার পা একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার হাত একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার কানা হবে নাকি ভালো হবে? আপনার বান্দার চক্ষু একটা থাকবে নাকি দুইটা থাকবে? আপনার বান্দার পা ল্যাংড়া থাকবে নাকি ভালো থাকবে? আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতার দল, লৌহে মাহফুজের গড়ির দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ আমার বান্দার চিত্র আঁকায়া রাখছি। লৌহে মাহফুজের গড়ির দিকে তাকাইয়া ফেরেশতারা আপনার আমার হাত বানায়, আপনার আমার পেট বানায়, আপনার আমার পিঠ বানায়, আপনার আমার পা বানায়, সারা বডি ফেরেশতারা বানায় ফেলাইছে। মুখটা বানানোর জন্য হাতটা লাগাইবে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা থাম। আল্লাহু আকবার বলেন। আরে ফেরেশতার দল, আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো রে, এখন বান্দার চেহারাটা বানাইবা। বান্দা গো, আমার আল্লাহ কত আদর করে তোমাকে আমাকে বানাইছে। আজকে মানুষের সামনে গেলেই আর একটা সুন্দর চেহারার মানুষ দেখলে তুমি একটু কালো, এই জন্য বলো আমাকে ভালো দেখা যায় না। আসলে কি কোনো মানুষের হাত আছে নাকি এই চেহারার মধ্যে? জুড়ে বলেন। বান্দা তুমি কালো হও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর, সুন্দর হও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর। বান্দা তুমি ল্যাংড়া হও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর, বুবা হও আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর। বান্দা তোমার হাত একটা থাকুক দুইটা থাকুক আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর। বান্দা তুমি যেভাবেই থাকো না কেন, লাকানা বুবা থাকলেও তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর। যে ব্যক্তিটা সুন্দর আল্লাহর কাছে যত দামি, কালো ব্যক্তিটাও আল্লাহর কাছে একই দামি। কারণ কালোটারেও বানাইছে আল্লাহ, দলাটারেও বানাইছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতার দল, আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানায় ফেলাইছো রে, এখন আমার বান্দার চেহারাটা বানানোর জন্য হাত লাগাইবা। আমরা ফেরেশতার দল থাম, আমার বান্দার সুন্দর একটা চেহারা, এই চেহারার মধ্যে আমার বান্দার এত দামি একটা কপাল আমি আল্লাহ দান করব। যেই কপালটা দিয়ে আমার বান্দা গভীর রাতে বেলা তামাম সৃষ্টিকুল যখন নীরব হয়ে যাবে রে, ওই নীরব অবস্থায় পৌষ মায়া মাঘ মায়া শীতের মধ্যে আমার প্রিয় বান্দা বান্দিগুলা ঠান্ডা পানি দিয়ে জুবানাইয়া সিজদার মধ্যে চাহিয়া আমি মালিকের কুদরতি কদমে লুটে পড়বে রে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, জিকির করবে। রে ফেরেশতার দল, এই কপালটা কম দামি কপাল না রে ফেরেশতা, এই বান্দার সারা বডি তোমরা আমি আল্লাহর হুকুমে বানাইছো রে। বান্দার সুন্দর একটা চেহারা, এত দামি কপাল, মাথা নামক মেমরি আমি দয়ার আল্লাহ কুদরতি হাত দিয়া বানায়া দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহর নামের তুলনা আছে নি বাজার? আল্লাহু আকবার বলেন না।
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। রে বাদামি বন্যা ডুবার পারের বাবাজি, রে যুবক ভাই, রে পর্দালের মা গো, দুনিয়ার মধ্যে তুমি আমি কত বাহাদুরি করলাম, রূপের বড়াই করলাম, যৌবনের বড়াই করলাম। আজকে তোমার বাড়ির পাশেই, তোমার পাশেই বসা দেখো, একটা বৃদ্ধা মহিলার দিকে তাকাও, একটা বৃদ্ধ পুরুষের দিকে তাকাও। একটা সময় তোমার মতো টাইট চামড়া ছিল, যৌবন কাল ছিল, যুবতী কাল ছিল, কিন্তু সময়ের পরিবর্তে আজকে ওই ব্যক্তিটার গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে রে। ওই ব্যক্তিটার যৌবন কমে গেছে। চক্ষু দিয়ে আগে ভালোভাবে দেখতে পারতো, এখন দুই চক্ষু দিয়ে ভালো করে দেখতে পারে না। তোমার মতোই তো যুবক ছিল, এই অবস্থা কেন হইল? এর যুবক ভাই, যুবতী বোন, এই জন্য বলি এই যৌবন কাল তোমার আমার স্থায়ী না। এখনো সময় আছে, আমার মালিকের প্রেমে মনটা মজা দাও। নবীজির আদর্শ দিয়ে নিজের জিন্দেগিটাকে সাজাও, নবীজির সুন্নাত দিয়ে নিজের জিন্দেগিটাকে গঠন করো। আমার মালিক সৃষ্টি করিয়া দুনিয়ার মধ্যে বান্দা বান্দীগুলোকে পাঠায়া দিল। পাঠানোর পর এই বান্দা বান্দীগুলা যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিকের জিকির করে গো, আমার মালিককে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। এই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, এই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। শুধু তাই নয় রে বান্দা, জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লা কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, রে আরশে মুআল্লা, এরকম করে আমি মালিকের জিকির তোমরা কিভাবে শুরু করে দিলা? আরশে মুআল্লা ফেরেশতাগণ ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার একটা বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে আপনি মালিকের জিকির শুরু করে দিছে, আপনি আল্লাহর নামের জিকির শুরু করে দিছে গো। শুধু আমরা একাই নয়, ওই দুনিয়ার বান্দা বান্দির জিকিরের তালে তালে প্রথম আসমান থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে গো আল্লাহ, সমস্ত ফেরেশতারা আপনি মালিকের জিকির শুরু করে দিয়েছে। আমার দয়ার আল্লাহ খুশি হয়ে গেছে। আহারে ফেরেশতার দল, দুনিয়াতে মানুষ পাঠানোর আগে তোমরা বলছিলা এই মানুষগুলো মামলা মোকদ্দমা হামলা বিভিন্ন জায়গায় ঝামেলা করবে, মারামারি করবে, আল্লাহ পাঠায়েন না। আমি বলছিলাম আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। এ ফেরেশতা তাকায়া দেখ, জমিনের মধ্যে আমার বান্দা বান্দীগুলো আমি আল্লাহর নামের জিকির করতেছে, আমি আল্লাহকে ডাকতেছে। যারে ফেরেশতার দল সাক্ষী থাকো গো, আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শোনা শোনা বাদামিয়াবাসী, শোনো শোনো বাদামিয়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই ইসলামী সম্মেলন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। করোনা কালীন, করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা? স্কুল বন্ধ, সবই বন্ধ, কিন্তু আল্লাহর ঘর, এই কুরআন যেখানে পড়ানো হয়, নবীর ঘর, এটা বন্ধ বন্ধ না। কারণ কি? ইন্ডিয়ার দালাল হিন্দুরা পর্যন্ত বলছে এই করোনার মধ্যে বাঁচার কোনো উপায় নাই, যদি তোমরা বাঁচতে চাও গাও গোসল দিয়া পবিত্র হইয়া মসজিদে যাও। আল্লাহু আকবার বলেন। বলে আল্লাহর ঘরের দাম আছে না নাই জুড়ে বলেন। আইরে করোনা কালীন, করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরে বাদামি আর বাবাজি, রে পর্দার মা,
বাবাজি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। এখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা বান্দি গো, আমি আল্লাহ তো তোমাদেরকে পাঠাইলাম, এখন আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবা, আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবা, আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাইবা, আমি আল্লাহর প্রিয় কিভাবে হইতে পারবা, এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে সহজ পদ্ধতি শিখাইয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কি পদ্ধতি? এ বান্দা, আমি আল্লাহ যদি তোমাদেরকে না শিখায় দেই, না জানায় দেই, তাহলে তোমরা জানতে পারবা না, বুঝতেও পারবা না। আমি আল্লাহর কাছে জানার, আমি আল্লাহর কাছে তোমরা আমলও করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম। কিভাবে জানাইলাম? আমার নবীজির মাধ্যমে কোরআনকে নাজিল করে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই, জিবরাইলের কথা ছাড়া। জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, দুনিয়ার মানুষগুলা কিভাবে আমি আল্লাহর ভালোবাসা পাবে, আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবে, আমি আল্লাহর প্রিয় কিভাবে হবে, জান্নাতি বান্দা বান্দি কিভাবে হতে পারবে, তওবাকারী কিভাবে হতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিলাম। আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন। আমার দয়ার আল্লাহ নবীজিকে জানায়া দেন। নবীজি দুনিয়ার মানুষগুলোকে, উম্মতদেরকে, সাহাবীদেরকে, দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কুল, হে পয়গম্বর আপনি জানায়া দেন, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন। কি জানায়া দেন? দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে কি করা লাগবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। কার ইত্তেবা জোরে বলেন? রাসূলের ইত্তেবা, অনুসরণ। অনুসরণ আর অনুকরণ, এই দুইটা জিনিস শব্দটা তো আমরা সবাই জানি। জেনারেল শিক্ষিত যুবক ভাই যারা আছেন তারা একটু সাথে সাথে বললেন, কারণ আমার প্রত্যেকটা মাহফিলে যুবক ভাই একটু বেশি বক্তব্য হয়, বাড়ির মহিলাগর তো কোয়াই লাগে না। যেমন নূর সিদ্দিক কিছুদিন আগে মাহফিল করতে গেছি, 12টার পর পর্যন্ত 2 ঘন্টার উপরে বয়ান করছি। এরপরও কই হুজুর ফজর তুরি চলবো, আমি কই মাইরেই হেলাই না পারে। তারপরও বয়ান শেষ কইরা মোনাজাত করে তারপর আসছি, দেখি আল্লাহর একটা বান্দি এলাকার ঘুমায় নাই, আলহামদুলিল্লাহ বলেন। তারপর গাড়িতে উঠতে দেয় না, বাড়ি বেড়ান ভাড়া দিতেছে হাদিয়া। ইন্দে এক মহিলা কারা, ও ইন্দে এক মহিলা কারা, চার ফুকের লাগা। এগুলো আপনাদের দোয়া, তাই না? ভালোবাসা, তাই না প্রিয় বান্দারা? তাই জন্য যুবক ভাইরা যারা জেনারেল শিক্ষিত, ওনারা বুঝবেন। বৃদ্ধ বাবাজিরা, আমি চেষ্টা করি আমার ওয়াজের মধ্যে আপনারা কিছু বুঝেন। এই দেখেন, অনুসরণ আর অনুকরণ দুইটা কিন্তু দুই জিনিস। হুজুর আলেম মানুষ, হুজুর বুঝবে। অনুসরণ হইলো যা করতে বলছে, যা করাইছে তা করা। অনুকরণ হইলো যা করছে সরাসরি তা করা। অনুকরণ যদি করতে যায়, তাহলে নবীজি যা করছে তাকে উম্মতের জন্য খাস। নবীজি অনেক কিছু করছে, নবীজি একাধিক বিয়া করছে। উম্মতের জন্য তো 4টার উপরে বিয়া করা জায়েজ হয়নি, ঠিক না? নবীজির কিছু খাস খাস আমল ছিল, ব্যক্তিগত আমল ছিল। ওই আমলগুলা আমাদের উম্মতের জন্য করণীয় না। অনুসরণ, নবীজি যা করতে বলছে, যা করাইছে, সেইগুলো আমাদের জন্য খাস। এজন্য আল্লাহ বললেন নবীজিকে, হে পয়গম্বর আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি তাহলে যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অর্থাৎ অনুসরণ করে। এর মানে বিস্তারিতভাবে বোঝাইতে গেলে আংশিকভাবে বোঝানো যায় আপনাদেরকে কি? নবীজির অনুসরণ, অর্থাৎ নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করা, নবীজির সুন্নাত দিয়া নিজের জিন্দেগিকে গঠন করা, পালিত করা। আলহামদুলিল্লাহ। এই নবীজির আদর্শ দিয়া যখন আপনি আমি চলবো, সমাজে শান্তি, ঘরে শান্তি, বাইরে শান্তি, রাষ্ট্রে শান্তি, সব জায়গায় শান্তি। যখনই আপনার ভিতরে
নবীজির আদর্শ থাকবে না, নবীজির সুন্নত থাকবে না, তখনই দেখবেন ঘরের ভিতরে বায়া বায়া ঝগড়া, হরি বয়া ঝগড়া। কথা কোন ঠিক কিনা? কারণ কি? নামাজ নাই, পর্দা নাই, সুন্নত নাই, নবীর আদর্শ নাই। একটা যুবক ছেলের মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায় সে নবীজির আদর্শ মানে না, আদর্শ মানে মেসি, রোনালদো, নেইমার আর শাকিব খানের। কথা কোন ঠিক কিনা? এই অবস্থায় যদি হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে যখন দাঁড়া করাবে, জবাব দেওয়ার কোনো ভাষা আছে? জোরে বলেন, ভাষা আছে? এই জন্য নবীজির সুন্নত দিয়া, আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে যদি গঠন করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর ওয়াদা, আমার একটা উম্মতকে রাইখা আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। আরে বাদামি আর বাবাজি, আরে পর্দানের মা, যুবক ভাই, ওই নবীর আদর্শ দিয়া নিজের জিন্দেগিটাকে গঠন করো গো। ওই নবী কত কষ্ট করছে। আরে যুবক ভাই, ওই নবীর প্রেমে তুমি একটা বারো মনটা মজাও না। নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিটাকে গঠন করো না গো। যদি নবীজির সুন্নত দিয়া, ইত্তেবা দিয়া, নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিটাকে গঠন করতা গো, তোমার ঘরে বাহিরে সব জায়গায় শান্তি পাইতা। অন্তরে যে একটা প্রশান্তি, এটাও তুমি পাইতা। আহারে মনে মনে কষ্ট, মুখটা মলিন। অনেক সময় অনেক বন্ধু বান্ধব ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করি, ভাই মনটা কষ্ট, মনটা বেজার, আসো যাই মসজিদে নামাজ পড়ে আসি। বলে মনটা ভালো লাগে না। আহারে বান্দা, মনটা ভালো লাগার জন্য, শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য সবচাইতে বড় ওষুধ নামাজের বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বেন, কোরআনের তেলাওয়াত করবেন, নবীজির ছোট থেকে ছোট সুন্নতটাও পালন করে চলবেন। আপনার দেহে শান্তি, মনে শান্তি, সংসারে বাহিরে ভিতরে সব জায়গায় শান্তি। ওই নবীর প্রেমে মনটা মজাইয়া দাও। আমার নবী কত কষ্ট করছে গো, এখনো রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে আমার নবী এই উম্মতের জন্য কান্দে গো। কঠিন কিয়ামতের ময়দানে ইয়া নাফসির হাট বসে যাবে। সমস্ত নবী রাসূলরা কান্নাকাটি করবে, দুনিয়ার সমস্ত মানুষগুলা কান্নাকাটি করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সন্তান যাবে মায়ের কাছে, পরিচয় দিবে না, যাবে বাবার কাছে, পরিচয় দিবে না। সবাই নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য আমার মালিকের দরবারে কাঁদতে থাকবে গো, আর বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আহারে বান্দা, চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানাইয়া দাও, অন্তরটাকে আর পাথরের মতো শক্ত রাখো না। এই মাহফিলের ভিতর থেকে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো আমার মালিকের দরবারে, এখানে বসে বসে মনে মনে তওবা করতে পারো গো, আমার মালিকের ওয়াদা। নবীজিও তার হাদিসের মধ্যে বলে, বান্দা বান্দিগুলা যখন সঠিক নিয়তে মালিকের দরবারে তওবা করবে, চোখের পানি ছেড়ে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার দয়ার আল্লাহ আমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি, ও কলিজার নবী তোমায় ভীষণ ভালোবাসি। আমরা ভালোবাসি না বাজান? জোরে বলেন ভালোবাসি না? ওই নবীজিকে ভালোবাসি না? একটাবার লিল্লাহে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরে পর্দালের মা, যুবক ভাই, আরে বৃদ্ধ বাবাজি, দেখেন দুই ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন কিনা গো, আমার মালিকের দরবারে কাঁদতে পারেন কিনা গো। ওই নবী কত কষ্ট করছে এই উম্মতের জন্য, কত কষ্ট করছে জানোনি? আজকে তুমি নবীজির আদর্শ দিয়া তুমি চলতে পারো না, নবীজির সুন্নত দিয়া চলো না, নবীজির সুন্নত পালন করো না। এরে যুবক ভাই, পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, ওই নবীর সুন্নত দিয়া তুমি পালন করবা। কেন কেন তুমি পালন করো না? আজকে নবীজির বিষয়ে তোমার ভালোভাবে জানাই নাই, নবীজির পাগল তুমি কিভাবে হইবা? ওই নবীজি কত কষ্ট করছে গো, দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে রে। আমার আল্লাহ তো শুধু শুধুই বলে নাই, ওগো নবী, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আপনার রাসূলকে আগে ভালোবাসতে হবে। অর্থাৎ আমি আল্লাহকে ভালোবাসে কারা? আপনি রাসূলকে ভালোবাসে যারা, আপনি রাসূলকে ভালোবাসে যারা, আমি আল্লাহকে
আল্লাহকেও ভালোবাসে তারা। এখন আল্লাহকে নবীজিকে ভালোবাসা ছাড়া শুধু আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে না, শুধু আল্লাহকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা হবে না। এই জন্য আল্লাহকে যদি ভালোবাসতে চান গো, নবীজিকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আপনি রাসূলকে ভালোবাসার মাধ্যমে একটা বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য দুনিয়ার মধ্যে একটা পুরস্কার ঘোষণা করে রাখছি গো, যে পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। যেই পুরস্কার একমাত্র আমি আল্লাহই দিতে পারবো। মালিকের দরবার থেকে যদি একটা বান্দা বান্দি পুরস্কার পায় গো, এই পুরস্কারের চাইতে শ্রেষ্ঠ দামি পুরস্কার দুনিয়াতে কোনোটাই হইতে পারে না। এই পুরস্কারটা আমরা তো সবাই চাই বাজান। ওই মালিকের দরবারে যদি পুরস্কার পাইতে চাই, তাহলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা পেতে হবে। আমার আল্লাহ তারপর জানায় দেন একটা পুরস্কার ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গো, সেই পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না। পুরস্কারটা কি? বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে সাগরের ফেনা পরিমাণ, কোনো চিন্তা নাই। পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, কোনো টেনশন নাই। মরুভূমির বালির পরিমাণ গুনাহ হয়ে গেছে, কোনো টেনশন নাই। যতই গুনাহ হয়ে যাক না কেন বান্দা বান্দি গো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আমি মালিকের দরবারে নিয়তটাকে সহি করে কাটতে পারো, আমি আল্লাহ বান্দা বান্দি তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোর তওবা চোখের পানি নিয়তকে কবুল করে তোর तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा गफूर है। ओ मधुर नामे मिटे হতাশার জ্বালা, বলতে পড়াও কালেমার মালা, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দারের মা, ওই মালিকের দরবারে এখনো সময় আছে। নিজের গুনাহের জন্য অনুতপ্ত হও। আমার মালিক তো কথা দিয়েই দিবেন, যেই বান্দা বান্দিগুলো আমার নবীজিকে ভালোবাসার মাধ্যমে আমি মালিককে ভালোবাসতে পারবে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদের জন্য পুরস্কার দিলাম। কি পুরস্কার? বান্দা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করে ফেলো নাই। আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আমি মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, বান্দা তোর तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিব। আরে বান্দা, এই জন্য তওবা করতে হবে। তওবাতুন নাসুহা, সহি তওবা আমার মালিকের দরবারে করতে হবে। বান্দা তুমি কত গুনাহগার হইছো, কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার রহমত থেকে কেউ নৈরাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখনো আমি আল্লাহ তোমাকে হায়াত নামক নিয়ামত দান করলাম। আমি মালিকের দরবারে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। আরে যুবক ভাই, পর্দার মা, তওবা করতে হবে, সঠিক তওবা। আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি জামানার সবচেয়ে বড় বদখুর ছিল, মদ্যপায়ী ছিল আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। সেও তওবার মাধ্যমে আমার মালিকের দরবারে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ, সবচেয়ে বড় জগৎ বিখ্যাত মনীষী হয়ে গেছে। আর তুমি কিসের চিন্তা করো, কিসের গুনাহগার হইছো? আমার মালিকের দরবারে এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, দাড়ি রাখো, এখনো সময় আছে, নামাজ পড়ো। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে গভীর রাত্রে নামাজ পড়তেছে। আমার মালিকের দরবারে গভীর রাত্রে জাগিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকা কত যে মজা, নামাজি পাক্কা ইমানদার বান্দা ছাড়া কেউ বুঝবে না। ঠিক কি না জোরে বলে? আরে বান্দা, মালিক ইবনে দিনার ঘরের ভিতরে নামাজ পড়তেছে। জগতের সবচেয়ে
ওই সময় ওই জামানার ওই সময়ের সবচেয়ে বড় একটা নামি দামি চোর আল্লাহ ওয়ালি, ওই আল্লাহর ওলির ঘরের ভিতরে ঢুকছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘরের ভিতরে ঢুকিয়া চুরি করার জন্য এই পাশ যায় ওই পাশ যায় এই পাশ যায়, চুরি করার জন্য কিছু পায় না। আল্লাহ ওলি মালিক ইবনে দিনার দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, নামাজ ছাড়ে নাই। চোর যখন চুরি করার জন্য সারা ঘর তালাশ করলো, ঘরের ভিতরে চুরি করার জন্য কিছু পায় না, না পাইয়া এইভাবে দাঁড়ায় রয়েছে, আর ঘর থেকে বাইগা যায় নাই, ঘরের ভিতরে দাঁড়ায় রয়েছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করছে, সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া দেখে জামানার সবচেয়ে বড় চোর দাঁড়ায় রয়েছে। এ বাবাজি, ব্যাপার কি? তুমি এইখানে দাঁড়ায় আছো কারণ কি? চুরি করার জন্য আসছিলা নাকি? চোর ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমি তো আপনার ঘরের মধ্যে চুরি করার জন্য আসছি গো। বলে, পাইছো নাকি কিছু? বলে, না হুজুর, কিছু পাই নাই। বলে, তুমি কিভাবে পাইবা? আমি তো দুনিয়াদারি কোনো কিছু জমা করি নাই, আমি তো এই দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো অর্থ ধন সম্পদ কোনো কিছু জমা করি নাই। তুমি যে আমার ঘরের মধ্যে চুরি করতে আসছো, দুনিয়ার কোনো মাল সামানা তুমি আমার ঘরের মধ্যে পাইবা না। চুরে তো হা কইরা তাকায়া রইছে। এইবার আল্লাহর ওলি চুরকে ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর ওলি। এবার চোরকে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে চোর বাবাজি, আল্লাহর গোলাম, এইবার আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিবানি। আল্লাহর ওলি এই কথা বলার পর চোর আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হয়ে যাওয়ার পর আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, কি আপনি আমার কাছে চাইবেন গো? আমি আপনাকে কি দিব? চোর ডাক দেয়া এই কথা বলার পর আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, তুমি তো আমার ঘরের মধ্যে চুরি করার জন্য আসছো, কিছু পাইছো? বলে, না পাই নাই। তাহলে এবার আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। বলে, কি হুজুর? এ আল্লাহর গোলাম, তোমার কাছে কি আখিরাতের কোনো মাল সামানা আসেনি? আল্লাহু আকবার বলেন না। এ চোর বাবাজি, তোমার কাছে কি আখিরাতের কোনো পাথেও আসেনি? চোর তো আশ্চর্য হয়ে যায়, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে অজর জোরে কান্না শুরু হয়ে গেছে। চোরের আর বোঝার বাকি নাই, আল্লাহর পথে চলা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো উপায় নাই। সুতরাং আল্লাহর পথে যারা চলে, আল্লাহর পথে নামাজের মজা তারাই বোঝে যারা নামাজ পড়ে। কথা এখন ঠিক কিনা? চোরের তো বুঝ হয়ে গেছে, অজর জোরে কান্না শুরু করে দিচ্ছে। চোরকে আল্লাহর ওলির কাছে চোর যায় হাতে পায়ে ধরে ক্ষমা চায়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আমার কাছে ক্ষমা চাইলে হবে না, ক্ষমা চাইতে হবে মালিকের দরবারে। চোরটাকে আল্লাহর ওলি গাও গোসল ধোয়া পবিত্র করায়া ফজরের টাইমে মসজিদে নিয়ে গেছে। মসজিদের সকল মুসল্লিরা অবাক হয়ে তাকায় রইছে। ব্যাপার কি? জমানার সবচেয়ে বড় চোর, জমানার সবচেয়ে বড় ওলির সাথে মসজিদে ফজরের টাইমে ব্যাপার কি? নামাজ ফিরাইয়া, নামাজ পড়িয়া, সালাম ফিরাইয়া সমস্ত মুসল্লিদেরকে নিয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, রে মুসল্লির দল, তোমরা আশ্চর্য হয়ে গেছো? বলে, হ্যাঁ হুজুর, আশ্চর্য হয়ে গেছি। ব্যাপার কি? বলে, এবার আমার কাছে শুনো। এই চোর গেছিল আমার ঘরে চুরি করার জন্য, কোনো কিছু পায় নাই। এখন আল্লাহর দয়ায় আমি মালিক ইবনে দিনার এই চোরের মনটাই চুরি কইরা নিছি। সুবহানাল্লাহ বলেন না। এই চোর হুজুরের পায়ে পড়ে গেছে, মসজিদের মধ্যেই হুজুরের হাত ধইরা চোর আল্লাহর দরবারে তওবা করে নিছে। একটা সময় দেখা যায় ওই চোরকেও তওবার খাতিরে, চোখের পানির খাতিরে আমার দয়ার আল্লাহ ওলিতে পরিণত করিয়া দিছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কত গুনাহ করছি? তওবার মতো তওবা করলে, নিয়তটা ঠিক থাকলে আল্লাহর কাছে তিনটা শর্ত। এক নাম্বার, নিয়ত করতে হবে সহি, মানে সঠিক তওবা, সঠিক নিয়ত। দুই নাম্বার, যে গুনাহ করছি গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। তিন নাম্বার, যেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেছে, এই গুনাহ ভবিষ্যতে করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করে এই তিনটা শর্ত মেনে যখনই একটা বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবে, দোয়া করবে, তওবা করবে, আমার আল্লাহ কথা দিয়ে দেয়, বান্দা তোর নাম যদি জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে থাকে, তওবার খাতিরে আমি আল্লাহ তোর নাম জান্নাতের খাতার মধ্যে লেখা দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম আমরা কিছুটা তো বুঝছি।
যে আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলের ভালোবাসার মাধ্যমেই আল্লাহকে ভালোবাসতে পারবো। আর আল্লাহকে যদি ভালোবেসে পেয়ে যাই তাহলে আল্লাহ একটা পুরস্কার আপনার আমার জন্য দিয়েছেন, একটু পড়ে দেন ভাই। একটা পুরস্কার আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন দুনিয়ার মধ্যে। কি পুরস্কার? সেই পুরস্কারটা দুনিয়ার কেউ দিতে পারবে না। যতই গুনাহগার হন আল্লাহর কাছে শহীদভাবে কেঁদে কেঁদে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে জিন্দেগি গুনাহ maaf করে দিবে। আমরা সকলে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতটা তুলে আল্লাহকে দেখায় দেই, লিল্লাহি তাকবীর। যতটুকু আলোচনা করলাম ভুল বেয়াদবি, আমি গুনাহগারের পক্ষ থেকে ভালো কথা বলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলি শুধরায়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোগুলি আমল করার মধ্যে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। প্রত্যেক 3 সুন্নাত আরেকবার পড়ি আমিন, আরেকবার পড়ি আমিন।